আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের বিষয় আল্লাহর শুকরিয়া আদায়ের ফজিলত সমূহ। আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। বান্দা আল্লাহর কাছে আবেদন ছাড়াই মহামূল্যবান জীবন, প্রখর মেধা ও তীক্ষ্ণ জ্ঞান বুদ্ধি, নাক কান চোখ মুখ জিহ্বা হাত পা সহ অসংখ্য নিয়ামত লাভ করেছেন। এই সুন্দর পৃথিবীতে বসবাসের উপযুক্ত পরিবেশ, আলো বাতাস পানি ও প্রয়োজনীয় অসংখ্য নিয়ামত লাভ করেছে, যার জন্য আল্লাহ তাআলা মানুষের কাছে কোনো কিছুই চায় না, শুধুমাত্র তার শুকরিয়া আদায় ছাড়া। সুতরাং আল্লাহর এ অগণিত অসংখ্য নিয়ামতের সুবিধা ভোগের বিপরীতে শুধুমাত্র তার শুকরিয়া আদায় ও কৃতজ্ঞতা জ্ঞাপনই যথেষ্ট। আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপনে সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। এজন্য আল্লাহ তাআলা মানুষকে তার অসংখ্য নিয়ামতের শুকরিয়া আদায়ের কথা কুরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, যার কিছু তুলে ধরা হলো। যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করেন যে, যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরও দেব, এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর। সূরা ইব্রাহিম আয়াত ৭। আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি এই মর্মে যে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। যে কৃতজ্ঞ হয় সে তো কেবল নিজ কল্যাণের জন্যই কৃতজ্ঞ হয়, আর যে অকৃতজ্ঞ হয় আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। সূরা লোকমান আয়াত ১২। অতএব আল্লাহ তোমাদেরকে যেসব হালাল ও পবিত্র বস্তু দিয়েছেন তা তোমরা আহার করো এবং আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা তারই ইবাদতকারী হয়ে থাকো। সূরা নাহাল আয়াত ১১৪। সুতরাং একথা স্মরণযোগ্য যে, বান্দা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে এবং তার অবাধ্য কাজ থেকে বিরত থাকে, তবে আল্লাহ তাআলা বান্দার প্রতি নিয়ামত আরও বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি হাদিস উল্লেখ করা যায়। যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশের তৌফিক প্রাপ্ত হয় সে আল্লাহর নিয়ামত ও বরকত বৃদ্ধি থেকে বঞ্চিত হয় না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার অবাধ্য না হয়ে প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।